জামায়াতের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের আলোচনা বিষয়বস্তু যা ছিল ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। মঙ্গলবার 16 সেপ্টেম্বর বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের বলেন, দেশের বর্তমান অবস্থা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু এবং কিভাবে হবে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো সবাই এক হয়ে আমরা কাজ করতে চাই বলেই আমরা জানিয়েছি। আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু নিয়ে জামায়াতের এই নেতা বলেন, ঐকমত্য কমিশন 31 দলের সঙ্গে আলোচনা করেছে। এর মধ্যে 26টি দল পিআরের পক্ষে, তবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে কিছু মতবিরোধ আছে। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে টালবাহানা মেনে নেওয়ার মতো নয়। ফেয়ার নির্বাচন হবার পরও এসব করা হয়েছে। পিআর হলে জাতীয় নির্বাচনে এসব হবে না, এটাই আমরা মনে করি। ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামী নায়েবে আমির বলেন, অধিকাংশের ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ। সময় বাড়ানোর মাধ্যমেই একমত হবে এমনটা নয়। সময় বাড়ানোর সময় ক্ষেপণের চেষ্টা কিনা সেটা আসলে দেখার বিষয়। দ্রুত আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সবার একমত হওয়া উচিত। তিনি বলেন, আমরা আশা করছি আলোচনার মাধ্যমে আমাদের দাবি এবং জনগণের মতের প্রতিফলন হবে। তবে এর জন্য উদার মন মানসিকতা দরকার। আমরা চাই জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হোক। অপরদিকে 14 সেপ্টেম্বর ডক্টর শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশের শিল্প মালিকের একটি প্রতিনিধি দল। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।